কখনো বিপিএল এর মাঠ জুড়ে দৌড়ে বেড়াচ্ছেন, আবার কখনো মোবাইল মাথার উপরে তুলে সেলফি তুলছেন। কে এই বিচিত্রময় কৌতূহলী মেয়ে, কি তার পরিচয়? আমার বিশ্বাস আপনারা সকলে জানেন এই মেয়েটি কে। না জানলেও এখন পরিচয় দেওয়ার সময় নাই। সিলেট স্টেডিয়ামের সামনে অবতরণ করেই তানজিম তিশা পড়েন বিপাকে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন গেটের বাহিরে। দায়িত্বরত কর্মীরা তাকে চিনতে না পারায়, তার হাতে কার্ড না থাকায় তাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। এটা শুনে এলাকার ছোট ভাই মতলবে কয়, দায়িত্ব দেওয়া হয়েছে কি অন্ধ ব্যক্তিকে? সে কি চেনে না তানজিম তিশাকে? কখনো কি দেখেনি তাকে? ওইখানে আমারে দায়িত্ব দিলে আমি তানজিম তিশাকে কোলে করে মাঠে নিয়ে যেতাম, তার সাথে 2টা সেলফি তুলতাম। তো যাই হোক, তানজিম তিশাকে বিপিএল এর মাঠে নেওয়া হয় পারফরমেন্স করার জন্য। এ খুশিতে তিনি একবার মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যান, আবার ব্যাক করেন। এমন দৌড়াদৌড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যার মন্তব্যে কেউ বলছেন বাচ্চা মেয়েটা কে তাকে মাঠে ছেড়ে দিল। আবার কেউ বলছেন, কিরে জিনিসটারে চেনা চেনা লাগে, আগে কোথাও দেখছি মনে হইতাছে। আমি বলি কি ভাই, আপনাদের চোখে কি নেবা হয়েছে? ফেস দেখে না চিনতে পারলেও প্যান্ট পরার স্টাইল দেখে তো চেনার কথা। প্রবল ধারণা সাথে রেখে বলতে পারি, তার দৌড়াদৌড়ির ভিডিও এমন নিষ্পাপ কারো কাছে যায়নি যে তাকে চিনতে পারবে না। স্টেডিয়ামে তানজিম তিশার ক্যারাবেরা নাচ দেখে পোলাপানে হই হুল্লা করে উঠে। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যেহেতু এটা বিপিএল আইপিএল নয়, সেহেতু ড্রেস আপের মধ্যে একটু পরিবর্তন আনা যেত। এটা শুধুমাত্র বাংলাদেশের খেলা, এখানে সবকিছুই থাকা দরকার ছিল বাঙালি সংস্কৃতির। কিন্তু আমরা ওয়েস্টার্ন কালচারে এমন ভাবে ঢুকে পড়েছি যেখান থেকে কোনোভাবেই বেরোনো সম্ভব হয়ে উঠছে না। আমাদের সংস্কৃতি শুধুমাত্র মনে পড়ে ওই সময় যখন কোনো মোল্লা বলে বোরকা পরে থাকতে হবে, নিজেকে পর্দায় রাখতে হবে। তখন আমরা মিছিলে ঝাঁপিয়ে পড়ি, মিছিলে অংশগ্রহণ করতে না পারলেও তাদেরকে সাপোর্ট করি। আমাদের দাবি থাকে শাড়ি ব্লাউজ বাংলার সংস্কৃতি। আমাদের পূর্ববর্তী দাদি নারীরা সর্বদাই শাড়ি ব্লাউজ পরে থাকতেন, আমরা কেন বোরকা পরতে যাব? অথচ এটা আমাদের বিশাল একটা সুযোগ ছিল বিপিএল এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে উপরে তুলে ধরা। যেখানে দরকার সেখানে আমরা কোনো সুফল আনতে পারি না, অন্য জায়গায় ঠিকই গুতাগুতি করতে পারি। তো যাই হোক, আপনার মনের মতো বড় একটা স্টেডিয়ামে দৌড়ে বেড়ানো মেয়েটি হলো তানজিম তিশা, বাংলাদেশের ছোট পর্দার একজন অভিনেত্রী। আপনার মনটাও যেহেতু স্টেডিয়ামের মতো অনেক বড়, সেহেতু একটা কমেন্ট করতেই পারেন।